এই অনুষ্ঠানটিকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবর্গ আমাদের এই আজকের স্পোকেন ইংলিশ বইটির মোড়ক উন্মোচন করলেন। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের এই আজকের বইটির সম্মানিত লেখক মোহাম্মদ ফখরুল আলম খানকে একটু স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। Assalamu alaikum. It gives me great pleasure to be here today. Especially, first of all, I would like to thank all of the beloved guests for joining us and giving their precious time. It needs really passion and dedication to do something for the youth, especially for the society, and this is what I try to do on these occasions. It's been a long time, especially I was thinking that I need to do something for my enthusiastic student, and I tried really hard. I know that there might have some mistake, okay, though it's first time for me, but still it has to be going on, and this is what I'm expecting. Inshallah, in near future it would be really good. Thank you very much. ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব গুলজার আহমেদ স্যার, ব্যুরো চিফ, এখন টিভি। উনি সম্ভবত অনুপস্থিত। এ পর্যায়ে জনাব তানভীর অন্তর, শিক্ষা উদ্যোক্তা, ফিডব্যাক এডুকেশন, ওনাকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। Assalamu alaikum all. I hope you all are fit and fine. I'm gonna start with the importance of vocabulary, as this book is about spoken English, and we all need to know how to speak in English, because English is a fast growing language and it's spreading globally. আমি ভোকাবুলারি ইম্পর্টেন্সটা আপনাদের সাথে শেয়ার করব একটা মজার একটা ইনসিডেন্ট দিয়ে। পার্সোনালি আমি একজন আইএলস ইনস্ট্রাক্টর, যার কারণে হয় কি অনেক সিলেটের অসংখ্য স্টুডেন্ট, বিশেষ করে উইক স্টুডেন্টদেরকে পড়ানোর সুযোগ হয়। তো সেই অভিজ্ঞতা থেকে আমার সাথে একবার একটা ঘটনা ঘটেছিল। একটা খুব উইক একটা স্টুডেন্ট এসে ভর্তি হয়েছে আমার ব্যাচে। তারপর কি হয়, সে কিছুদিন ক্লাস করার পর কিছু ভোকাবুলারি শিখে। আমি বললাম ঠিক আছে, তুমি এই ভোকাবুলারি গুলো শিখে নিও, তোমার জন্য কাজে আসবে। ওকে স্যার। তো একদিন সে রাতে আমাকে নক করেছে, নক করে বলেছে যে স্যার, he was having a conversation, the whole conversation in English, although he has been having very difficulties in typing all the words. আর তারপর সে আমাকে কথা বলার এক পর্যায়ে সে সাজেশন নিল। সাজেশন নেওয়ার পর সে আমার জন্য দোয়া করলো। দোয়াটা কি ছিল জানেন? ভোকাবুলারির একটা মিসইউজ। সে বলল, স্যার, God may blast you. You see how much important vocabulary is for learning English language, not just English, for learning any kind of language. So আপনাদেরকেও যেটা করতে হবে, বাংলা মানে অ্যাজ এ লার্নিং বেঙ্গলি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের নিজেদের এবং আমাদের পরিচিত যারা আছেন তাদের প্রত্যেককে আমরা ভোকাবুলারির ইম্পর্টেন্স সম্পর্কে জানাতে পারি। আমাদের যে লেখক মোহাম্মদ ফখরুল আলম খান, তিনি যে বইটি লিখেছেন স্পোকেন ইংলিশ, এই বইটিতে ভোকাবুলারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং আরো অনেক ইন্টারেস্টিং ফিচার্স আছে বইটিতে। শিক্ষণীয় অনেক ব্যাপার স্যাপার আছে। আমি সাজেস্ট করব যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তারা এই বইটিকে
একটা ভালো চয়েস হিসেবে কনসিডার করতে পারেন। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি তো আর বলতে পারবো না গড মে ব্লাস্ট ইউ, অল আই ক্যান সে ইজ গড মে ব্লেস ইউ। দোয়া করব। ধন্যবাদ জনাব তানভীর অন্তরকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের বিশেষ অতিথি সুরঞ্জিত তালুকদার স্যার, শিক্ষা উদ্যোক্তা, প্রয়াস শিক্ষা কেন্দ্র। শুভ সন্ধ্যা। উপস্থিত আমার মনোজ্ঞ উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সামনে আমার যারা আছেন সবাইকে ধন্যবাদ। বইটা আসলে চৈতন্য সবসময় চেতনাকে নাড়ায়, এমন একটা সবসময় একটা উদ্যোগ নেই, এটা সবচেয়ে একটা পজিটিভ দিক। আর লেখক বইটা সম্পর্কে আমি একটু বলি। লেখক, আমি এখানে আসার পরে বইটা একটু দেখলাম, বইটাতে যে সুন্দর করে উনি অ্যারেঞ্জমেন্ট করছেন, বেসিক থেকে শুরু করে যারা অ্যাডভান্স আছে সবার জন্য এই বইটা বেশ কার্যকর হবে। আর সবচেয়ে ভালো লাগছে বইটার অ্যারেঞ্জমেন্ট। আর একটা জিনিস আমি এখানে বইটা সম্পর্কে একটু উল্লেখ করতে চাই, এই শব্দগুলো প্রনাউন্সিয়েশন বাংলায় লিখে দেয়। যারা আপনারা যারা ইংরেজির ইনস্ট্রাক্টর, আপনারা হয়তো এটা বেশি জানবেন। আমি যেহেতু এই শিক্ষা লাইনে আছি, আমি একটু নাড়াচাড়া করি। সেখানে দেখলাম যে বাচ্চারা ইংরেজি শব্দটার দিকে ফোকাস না করে সে বাংলা উচ্চারণটা দেখে, ইজ রসই বর্গীয় ওইটাকে দেখে। এই বইটাতে দেখলাম এটা সুন্দর ক্রিয়া অবলম্বন করা আছে, এটার জন্য লেখক আমি ধন্যবাদ জানাই। ভুল হোক, ব্লাস্ট বলতে বলতেই ব্লিজ হবে, কিন্তু সে ব্লাস্ট শুরু করে নাই, তাহলে ব্লিজ হবে কি বই? এইখানে যে লেখক এই জিনিসটা খেয়াল করছেন, ওনাকে ধন্যবাদ। যদিও শেষের দিকে ভোকাবুলারি হিসাবে 700টি ওয়ার্ড উনি প্রনাউন্সিয়েশন সহ দিয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে নাই। আর আরেকটু আগামী সংস্করণে, কারণ আমরা তো সিলেটের মানুষ, ইংরেজি দেশে আমরা বেশি যাই, কিন্তু ইংরেজিতে আমরা পিছিয়ে। কিন্তু সেই হিসেবে উনি সেন্টেন্স থেকে শুরু করেছেন। আমি ওনার কাছে অনুরোধ রাখবো, একটা বইয়ের জন্ম দেওয়া বিশাল বিশাল ব্যাপার, অনেক কিছু মুখে বলা যায়, কিন্তু বই হিসাবে মানুষের সামনে, শিক্ষার্থীর সামনে তুলে ধরা, মানে আপনারা যখন যিনি লিখেন ওনাকে আমি ধরে নেই অনেক বেশি জানি, আমি তো লিখতে পারছি না সেই বইটা। সেই হিসেবে আপনারা যখন লিখবেন আপনাদেরটাকে আমরা রেফারেন্স হিসাবে নেই, অমুকের বইয়ে অমুক প্রকাশনীর। সেই হিসেবে সেন্টেন্স থেকে শুরু করছেন, আগামীতে যখন সংস্করণ হবে সিলেবল থেকে দিবে। আমি ওয়ার্ডে আর যাচ্ছি না, সিলেবল, সিলেবলটা ফান্ডামেন্টাল, এটা ইট গাঁথুনি, এরপরে সেন্টেন্স। উনি শুরু করছেন সেন্টেন্স থেকে, এটা আমার লেখকের কাছে একটা অনুরোধ। আর আরেকটু জিনিস আমি উল্লেখ করতে চাই, লেখকের নাম খান লেখছেন চন্দ্রবিন্দু দিয়ে, প্রপার নাউন ঠিক আছে, কিন্তু বানান শুদ্ধ হিসাবে লেখককে অনুরোধ করব, আপনার সার্টিফিকেটটা খান চন্দ্রবিন্দু দিয়ে থাকুক। KHN, আমাদের বাংলা ভাষা এত সমৃদ্ধ পৃথিবীতে, আমরা সমৃদ্ধ না, বাংলা ভাষা এত বেশি সমৃদ্ধ। KHN, এন এর জন্য চন্দ্রবিন্দু। আসলে শব্দটা খা, বাংলা ইংরেজিতে লেখলে, হিন্দি দেখলে আমরা কেস, দৃশ্যতা মাফ করবেন, আমি কাউকে শেখাচ্ছি না, মানে সবার দৃষ্টি আকর্ষণের জন্য বলতে, কেসে খ, চন্দ্রবিন্দুর জন্য এন, হয়ে গেল খান। আমরা মনে করি খা মনে হয় এক বড় বংশ, খান মনে হয় আরেক বড় বংশ, আসলে খাই খান। দেখবেন যে জয়সুরিয়া, আমাদের বাংলাতে আমরা জয়সুরিয়া কত সুন্দর করে প্রাণ ভরে শ্বাস নিয়ে বলতে পারি, ওরা বলতে পারি না তো, এতগুলো বায়োলি নেই। ইংরেজি গানগুলো, ইংরেজি সারা পৃথিবীতে সমৃদ্ধ ভাষা, গান শুনলে সিউ মিউ শুনি, AIU। আর আমরা, আমারও পড়ানো যাহা চাই তুমি তাই, দোলা আছে আমাদের, মানে মনকে, শরীরকে, পরিবেশকে নাড়া দেয়। আমাদের বাংলা ভাষা এত সমৃদ্ধ। আমি আশাবাদী আমাদের বাংলা ভাষা যদি আমাদের শাসক যারা দায়িত্বশীল থাকেন এরা যদি করতেন, যে টুফেল করার জন্য কত কোর্স বাড়িয়েছে, 1980 সালে বাংলাদেশে শুরু হয়েছিল, কেউ জানতোই না। এখন টুফেল সবই জানে, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত যারা আছেন সবই জানে। বাংলার জন্য এমন কিছু একটা করা হয় না। আপনারা যারা ইংরেজি নিয়ে করেন, দেশি ভাষা হিসেবে প্যারালাল বাংলারও চিন্তা করবেন কি করা যায়। যাই হোক, আমি আর অনেক বক্তা আছেন এখানে বলবেন আর অনেক সুন্দর সুন্দর কথা। সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডক্টর MZ আশরাফুল স্যার, সহযোগী অধ্যাপক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
আজকে বই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমে আমি কনগ্রাচুলেশনস জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি এমডি ফখরুল আলম খানকে। চমৎকার একটা বই উনি লিখেছেন তার জন্য, এবং আমি এই বইটা যখন দেখি, ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম বইটা একটু দেখান, তো আমি দেখেছি। উনি অনেক বিষয় এখানে নিয়ে আসছেন। প্রথমটা হচ্ছে যে হোয়াই উই শুড লার্ন ইংলিশ। আমরা সবাই জানি এটা খুবই গুরুত্বপূর্ণ, বাট কোন কোন ক্ষেত্রে এটা কতটুকু দরকার, বা আমাদের আসলেই দৈনন্দিন জীবনে আমরা শুধু বিদেশ পড়তে যাবো এজন্যই কি ইংলিশ শিখবো, এই বিষয়গুলা উনি নিয়ে আসছেন। আমার এটা ভালো লেগেছে, যেমন মার্কেট ওরিয়েন্টেবিলিটির বিষয়টা সেখানে নিয়ে আসছেন, এটা চমৎকার। এবং আরো কিছু টেকনিক, হাউ উই ক্যান লার্ন ইংলিশ ইজিলি, হাউ উই ক্যান স্পিক ইংলিশ ইজিলি। সো এই বিষয়গুলো সেখানে নিয়ে আসছেন, এই টেকনিকগুলো। আমার মনে হয় আমাদের যারা ইংলিশে কথা বলতে চান সহজে, মানে প্রাইমারি লেভেলে, তারা এই বইটাকে একটা ভালো একটা চয়েস হিসাবে নিতে পারেন। আর স্যার তো অনেক সুন্দর এখানে বলছিলেন যে আমার মনে হয়েছিল আমি এখানে বসে আছি একটা ভাষা বিজ্ঞানের একটা ক্লাসে। অনেক কিছু বাংলা ভাষা বা এই যে ইংলিশ ভাষা গুলা নিয়ে বলছেন। হ্যাঁ, এটা চমৎকার একটা উনি ধরেছেন, যেটা হচ্ছে যে খান, এই বিষয়টা তো এরকম চান, চাঁদ। তো যখন আমরা চাঁদ লিখি তখন ছন্দবিন্দু, যখন চাঁদ লিখি তখন এটা আর থাকে না। তো এরকম বিভিন্ন বিষয়গুলো আছে। এটা উনি আমাদের লেখক বলে গিয়েছেন অলরেডি যে অনেক প্রিন্টিং মিস্টেক বা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, নেক্সট সংস্করণে এটা ঠিক হবে। তো আমি এই বইয়ের সাফল্য কামনা করছি, এবং আমি আশা করি এটা পড়ে মানুষ উপকৃত হবে। এবং আবারও সবাইকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ ফেরদৌস আলম স্যার, প্রেসিডেন্ট ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ এবং সামনে যারা অতিথিবৃন্দ আছেন, সবাইকে আমার ফ্যাট ক্যাপ সিলেট জোনের পক্ষ থেকে শুভেচ্ছা। ফখরুল আমাদের এক ছোট ভাই, আমাদের ট্রেডে আছে। কিছু শুরু করা, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি ভুলের জন্য, এই যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজে আসলে কেন পারে না, এই যে ভয়, যদি ভুল হয় বাচ্চা লোকে কিছু বলে, সেই কারণেই কিন্তু শুরু হয় না, দেখি শেখা হয় না। আজকে আমরা যদি কালকে জন্য এমন সুন্দর একটা স্ট্যাটাস দিচ্ছিল যে এই আমাদের দেশে আমরা ইংলিশ জানি না, কিন্তু ইংল্যান্ডে তো এই যে হাতে কলম মানে হাতে করি নেই, সেও তো ইংরেজি জানে। আমরা সৌদি আরবে বা মিডল ইস্টের দিকে যদি তাকাই, তাহলে দেখি আমাদের দেশে যে লোকগুলা আসলেই নিরক্ষর, কিন্তু এখানে যাওয়ার পরে তারা এত ভালো আরবি জানে, যেটা হয়তো আমাদের অনেক বড় বড় আলেমুল্লাহরাও জানে না। কারণ সেটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে তার মানে বেঁচে থাকার জন্য এই যে সে যখন শুরু করে যে আমাকে বাঁচতে হবে, আমাকে কমিউনিকেট করতে হবে, আমাকে কমিউনিকেট করতে হলে আমাকে ভুল দিয়ে শুরু করতে হবে, একসময় এটা শুদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা দেশে ভাষা কমিউনিকেশন তো হচ্ছে এইভাবে শুরু হবে, একসময় এটা একটা পারফেক্ট হয়ে যাবে, তখন আর ভুল থাকবে না। তো ফখরুলকে ধন্যবাদ এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এবং আমি মনে করি যে এই প্রকাশনাটা যদি বড় একটা পরিসরে এবং অডিয়েন্স যারা টার্গেট অডিয়েন্স, তুমি যদি কোনো স্কুল কলেজ, স্পেশালি এটা তো তোমার এলিমেন্টারি লেভেলে, স্কুল লেভেলে যদি কোথাও তুমি এরকম একটা প্রোগ্রাম করে যদি এটা তুমি প্রেজেন্টেশনটা করতে পারতাম, মানে এই তোমার এই যে ওপেনিংটা করতে পারতাম, তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। তাহলে একসাথে অনেক তোমার টার্গেট গ্রুপটার সাথে তুমি তোমার এই মেসেজটা পৌঁছে দিতে পারতাম। আমরা সবাই এখানে আসছি, আমরা কথা বলবো, সুন্দর বলবো, কিন্তু আসলে আমরা উই আর নট ইউর টার্গেট গ্রুপ। সো তারপরও আমরা মনে করি আমাদের মাধ্যমে এই যে যা আছে এবং আমাদের যে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া আছে, ওনাদের মাধ্যমে এই মেসেজটা সবার কাছে পৌঁছে যাবে যে আমরা তো এক সময় যেটা হলো, আমি
কনসালটেন্সি প্রায় 25 বছর যাবত করতেছি। আজকের থেকে 20 বছর আগে আমরা যদি কোনো স্টুডেন্ট IELTS 5 পেতো, আমরা মনে করতাম অনেক কিছু করে ফেলছে। 5.5 বললে যে ইজ এ গুড স্টুডেন্ট, কিন্তু এখন 7, 7.5, 8 এটা আমাদের কাছে কিছুই না। আমরা এটা আমাদের কাছে নর্মাল হয়ে গেছে যে এটা আসতেছে, কিন্তু একসময় আমাদের কাছে এটা কল্পনা ছিল যে একটা স্টুডেন্ট 7 পাইতে পারে, 8 পাইতে পারে। বিকজ এখন আগাচ্ছে, দেশ আগাচ্ছে। আমরা একসময় আমাদের নিজেদেরকে খুব মানে কি বলবো, মানে যে এটা আমাদের জন্য খুব কষ্ট দিত যে সিলেট আমাদের এডুকেশনে সারা বাংলাদেশের মধ্যে, আমরা এগুলো সবসময় শুনতাম। আমি চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, প্রতিনিয়ত আমরা বিভিন্ন মানে অন্যান্য ডিস্ট্রিক্টের আমাদের বন্ধু বান্ধবের সাথে এটা আমাদেরকে শুনতে হইতো, সিলেট তো লেখাপড়াতে তোরা তো খালি বিদেশে লন্ডন যাওয়ার জন্য উস্তাদ, কিন্তু পড়ালেখায় তো তোমরা একদম পিছনে, বা পড়ালেখাতে আসলে আমাদের মানে গর্ব করার মতো কিছু ছিল না। পরবর্তীতে তো আমাদের শাহজালাল ইউনিভার্সিটি, আমাদের এখন প্রাইভেট ইউনিভার্সিটি 5-6টা হয়ে গেছে, কলেজ, সবকিছু মিলিয়ে এখন আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল অনেকগুলো হয়ে গেছে। সুতরাং আমরা এখন আর বাংলাদেশের কন্টেস্টে কিন্তু এখন আর পিছিয়ে নেই, এবং আমি বিশ্বাস করি সিলেট আরো এগিয়ে যাবে, আমরা আরো এগিয়ে যাব। আমরা বুক ফুলিয়ে বলতে পারবো যে আমরা কোনো অবস্থাতেই কোনো মানে মানদণ্ডেই আমরা বাংলাদেশের কোনো অংশের চেয়ে কম না। তো এইরকম একটা উদ্যোগের জন্য ফখরুলকে আবারও ধন্যবাদ, এবং ভুল ত্রুটি যা হবে এটা কোনো ব্যাপার না আগামী সংস্করণে। তো আমি এটা রিকোয়েস্ট করব যে প্লিজ টেক ইট সিরিয়াসলি, যে আগামী এডিশনে অ্যাটলিস্ট প্রথম এডিশন, ফার্স্ট এডিশন সবাই এটা ধরে নেবে, কিন্তু সেকেন্ড এডিশনে যদি কোনো ভুল আসে এটা কিন্তু কেউ কিন্তু তখন আর এটা মাফ করবে না। হ্যাঁ, তো সেই জন্য সেকেন্ড এডিশন, আপনি প্রকাশক আছেন, আপনি প্রকাশক না, আপনি চৈতন্য, তো আপনারা মানে সেকেন্ড এডিশনে যদি কোনো এই এডিশনে ভুল ত্রুটি থাকে এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন, যাতে প্রকাশক এবং লেখক দুজনেরই যাতে মানে কি বলবো আমরা যে প্রত্যাশা এই পাঠকের সেটা যাতে পূরণ হতে পারে। তো সবাইকে ধন্যবাদ, এবং আমি আশা করি যে এই বই সংস্করণের দিক দিয়ে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চলতেই থাকবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর নাজিয়া চৌধুরী ম্যামকে। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাচ্ছি এই বইয়ের লেখক মোহাম্মদ ফখরুল আলম খান ওনাকে, এবং প্রকাশক রাজীব। আমি এই বইটা হাতে নিয়ে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে বইটা খুব কালারফুল। হ্যাঁ, বিভিন্ন মানে আমি পছন্দ করি আর কি, যে বিভিন্ন রঙের, সাধারণত আমাদের বইগুলা, বাইরের বইগুলা দেখি অনেক রঙের, ইভেন ভোকাবুলারির যে বইগুলো আছে ব্রিটিশ যে বইগুলো, ওগুলো অনেক সুন্দর কালারফুল থাকে, কিন্তু এটা আমার দেখে খুব ভালো লেগেছে যে এখান থেকে সিলেট থেকে একটা বই প্রকাশ হয়েছে যেটা এত সুন্দর কালারফুল, এত সুন্দর গেট আপ, হাতে নিতেই ভালো লাগছে। আর মানে চোখে দেখে হাতে নিয়ে পড়ার আসলে কোনো বিকল্প নেই। আমি জানি এটা স্পোকেন ইংলিশের বই, এবং মানে স্পোকেন ইংলিশের বিষয়ে এখন ইউটিউবে অনেক কিছু আছে। আমিও কিন্তু IELTS দিয়েছিলাম, আমাকে এগুলো শিখতে হয়েছিল। তো তখন কিন্তু এই ইন্টারনেটের যুগ ছিল না, কাজে আমাদেরকে পড়তে হয়েছে, এবং পড়ার আসলে কোনো বিকল্প নেই। তো আমরা যেটা করতাম তখন, আমাকে যেটা মানে বড়রা পরামর্শ দিয়েছিলেন যে BBC অন করে পিছন দিক দিয়ে থাকতে, আমি যাতে কানে শুনি ইংলিশটা, তাহলে আমি ভালো করে বলতেও পারবো। এরকম করে কিছু সময় আমি প্র্যাকটিস করেছিলাম। তো আসলে ভাষার বিষয়টা যদি বলি, ভাষা আসলে একটা মানুষের ব্যাকগ্রাউন্ড, সংস্কৃতিকে প্রকাশ করে। তো আমাদের হলো বাংলা ভাষা, কাজেই বাংলা ভাষাটা যদি আমরা মানে এইটার উপরেও কিন্তু কে কিভাবে করে কথা বলছে এটা কিন্তু সাংঘাতিক রকম ভাবে প্রকাশ করে, সে কোন মানে কি প্রকাশ করছে, ঐতিহ্য প্রকাশ করে, সংস্কৃতিটা চলে আসে। কাজে সুন্দর করে একজন এখানে বলেও গেলেন বক্তা যে আমাদের বাংলা ভাষাটার দিকেও একটু নজর দেওয়া দরকার। অবশ্যই নিজের ভাষার দিকে তো নজর দিতেই হবে। আর এখানে যে ইংলিশ, স্পোকেন ইংলিশের যে বিষয়টা,
সেটা আরেকজন বক্তা বলে গেলেন যে বাইরে গেলে সবাই দেখা যায় যে অনর্গল ইংলিশ বলছে, কোনো সমস্যা নাই। সমস্যাটা হয় আসলে আমাদের দেশেই। আমাদের দেশে আমরা যখন ইংলিশ বলতে চাই খুবই সংকোচ বোধ করি, এই বুঝি ভুল হয়ে গেল, এই বুঝি ভুল হয়ে গেল। কিন্তু বিদেশে ভুল করে যদি মানে কমিউনিকেট করে, যদি কমিউনিকেশনের ব্যাপার থাকে তাহলে কোনো সমস্যা নাই। যেখানে কমিউনিকেশন দেখা যায় যে ইশারা দিয়েও করে ফেলতেছে, সেটাতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু রাইটিং ইংলিশ যেটা, সেটা তো মানে ভালো হতেই হবে, সেখানে অনেক প্র্যাকটিস লাগবে। যদি ওইটা আমার প্রাত্যহিক জীবনে যদি রাইট আপ করতে হয় তাহলে তো ঠিক হতেই হবে। এই আর অনেকগুলো ভাষা জানা তো একটা যোগ্যতা, যে কি কি ভাষা জানো, কারণ এখানে অনেকেই আপনারা আছেন বা যারা এই স্পোকেন ইংলিশের বই কিনবে পড়বে, তাদের মধ্যে অনেকেই ফর্ম ফিল আপ করবে, বিভিন্ন সময় তখন লেখা থাকে কয়টা ভাষা জানেন, কতখানি পারদর্শী। আমরা লিখি আমাদের বাংলা ভাষায় আমরা পারদর্শী সবচেয়ে বেশি, তারপর তো এটার কোনো বিকল্প নেই। আর কি বলবো, আর সাজেশন আমি যেটা বলবো, আমার সেটা মনে হচ্ছিল যে উনি যখন একটু সাজেশন দিচ্ছিলেন তখন আমি ভাবছিলাম যে আমি বলবো না, আমি কোনো সাজেশন দিব না। এত সুন্দর একটা বই, আমি তো মানে এরকম লিখতে পারি না। তো আমার যেটা মনে হয়েছে যে একটা জিনিস এখানে উল্লেখ করা যেতে পারে, যেটা আপনি খুব সুন্দর করে, আসলে আমিও সেটা ভাবছিলাম। আমি এখানে পড়ছিলাম যে আপনি হোমলেস লিখেছেন। সাধারণত অনেকেই লিখবে হয়কারে হোমলেস, লয়কারলে দন্ত্যস্য, কিন্তু আপনি লিখেছেন এখানে হোমলেস, যেটা হচ্ছে পারফেক্ট উচ্চারণ। হোমলেস তাহলে হয় ও করে ঠিক না? বেশিরভাগ জায়গায় লিখবে কিন্তু হোমলেস, আসলে উচ্চারণ হোমলেস। যেটা এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আসলে যতটুকু পারা যায় কারেক্টলি এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, তারপরেও যথেষ্ট হয়তোবা ভুল রয়ে গেছে। আর আমার সাজেশন যেটা হবে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, যেটা হচ্ছে এটাকে কি বলে, ভাওয়েলস এ, তারপরে কোথায় থাকে এর উচ্চারণটা যদি থাকে যে মানে বাংলায় যদি লিখে দেওয়া হয় তাহলে যেমন ব্লাস্ট হয়ে গেছে, তাই না? তো সেটা সেটার সাথে সম্পর্কিত না, কিন্তু উচ্চারণগুলোও যদি বাংলায় দেওয়া হয় শুধু ভাওয়েলস গুলার, তাহলে বোধহয় অনেক ভালো হবে আর কি। কারণ ওই যে আমরা ব্লেসটাকে অনেকে বলে ফেলতে পারে ব্লিস, অনেকে বলতে পারে ব্লাস, হ্যাঁ, তো ওই জিনিসটা আর কি আলাদা আলাদা করে এইটা প্রথমে দিলে আমার মনে হয় ভালো হতে পারে, সাজেশন। তো আমি আর বেশি বলছি না, আমিও একই মত আমার, যে এটা হচ্ছে ফার্স্ট ভার্সন, এটার ভার্সন চলতে থাকবে এবং আমি চাইবো যে এই বইটা আমাদের বাংলাদেশের যারা স্পোকেন ইংলিশ শিখতে চায় তারা সবাই যাতে বইটা কিনে, এমন পর্যায়ে যাবে, আমি সেটা আশা করি। নট যে সিলেটের এইখানের যে স্কুল আছে বা ট্রেনিং ইনস্টিটিউট যেটা আছে সেখানকার স্টুডেন্টরা না, সিলেটের স্টুডেন্টরা, আমি চাইবো যে বাংলাদেশের সবাই যাতে এত সুন্দর এত কালারফুল যে বইটা, এটা যাতে সবার কাছে থাকে যারা আগ্রহী। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ ম্যামকে আমাদের মাঝে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের জন্য সামান্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে। আমরা আশা করব আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করবেন। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রাজীব চৌধুরী, প্রকাশক চৈতন্য প্রকাশনী, উনাকে ওনার মূল্যবান বক্তব্য দ্বারা অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা। চৈতন্য প্রকাশনীটা আসলে এক যুগ হয়ে গেছে। এক যুগ এই কারণে বলছি যে যখন শুরুতে 13-14 সালের দিকে আমি এটা সিলেট থেকে শুরু করেছি, আমার কিন্তু তখন ঢাকাতে অনেকে বলেছিলেন যে ঢাকায় চলে যেতে, এটা যাতে রাজধানী কেন্দ্রিক একটা প্রকাশনা দাঁড়ায়। হয়তো রাজধানী কেন্দ্রিক যদি এই প্রকাশনাটা থাকতো তাহলে হয়তো আমি আজকে
বাংলাদেশের আপনারা আগামী প্রকাশনী বলেন আর পাঠক সমাবেশ বলেন, তার চেয়ে বড় কাতারও যাওয়ার আমাদের সক্ষমতা বা আমাদের এই ধরনের যোগাযোগের ব্যবস্থা ছিল, কিন্তু আমি সেটা করিনি। তার কিছু কারণ আছে, যে একটা আঞ্চলিকতার ব্যাপার আছে, আর মূলত চেয়েছিলাম যে সিলেট থেকে সবকিছু রাজধানী কেন্দ্রিক হতে হবে। তা কেন, আমরা অনেক কিছু সিলেট কেন্দ্রিক আমরা চিন্তা ভাবনা করতে পারি। এবং আমাদের সিলেটে এখনো আমি মনে করি যে আরো কয়েক যুগও যদি আমরা বই প্রকাশ করতে থাকি, সিলেটের বিষয় আশয় বা এই অঞ্চলের অনেক বিষয় আশয় আছে যেটা আমরা শেষ করতে পারবো না। কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছিলেন, আমি একটা বই প্রকাশ করেছি, মহাকবি সঞ্জয়ের মহাভারত। এইটা আজকে থেকে প্রায় 400 বছর আগের এই মহাকবি সঞ্জয় সুনামগঞ্জের তাহিরপুরের সেই প্রাচীন রাজধানী লাউড়েরগড়ে জন্ম নিয়েছিলেন। আমি তখন এই ধরনের বই রিস্ক সাধারণত কেউ নিতে চায় না। তো সেই সময় ডক্টর মোহাম্মদ সাদিক, যিনি নাগরি ভাষার উপর আপনারা জানেন যে ফকির তত্ত্বের উপর একজন ডক্টরেট অধিকারী উনি, সেই সাদিক ভাইয়ের সাথে আমি দীর্ঘ সময় এ বিষয়ে আলাপ করলাম। উনি মহাকবি সঞ্জয়কে সুনামগঞ্জের এই নতুন প্রজন্ম কিংবা অনেকেই চিনেই না যে এই যে উনি সুনামগঞ্জের সেই পরিচয়টা উনি করিয়ে দিয়েছিলেন। আমরা তখন একটি সঞ্জয় স্তম্ভ স্থাপন করেছিলাম সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে। তখন তৎকালীন জেলা প্রশাসকের সাথে আমি ওনাকে যথেষ্ট সময় দিয়েছিলাম যাতে সুনামগঞ্জে স্তম্ভটা হয়। তারপর আমরা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা কপি সংগ্রহ করেছিলাম, ফটোকপি। সেইটাকে গত কয়েক বছরে আমরা কাজ করে এবং উনি অসংখ্য বই করে এইটার একটা ভূমিকা লিখে দেওয়ার পর আমরা এই বইটা যখন প্রকাশ করি তখন জানতে পারলাম যে এই ধরনের অনেক অনেক মানে হারিয়ে যাওয়া দুর্লভ কিছু কাজ রয়েছে যেগুলো আমরা চাইলে করতে পারি। হ্যাঁ, এবং আপনি এই যেমন হয়তো শাহজালালের উপরে যদি বই খুঁজেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখন ভালো বই আপনি পাবেন না। হ্যাঁ, যে এই বইগুলা আরো তো দূরে তো অনেক কিছুই আছে। তারপর আমরা এই মহাভারতটা মানে বের করার পর তখন আগের নাম বলতে চাই করুণা সুন্দর বাবু, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান, উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন এই বইয়ের ক্ষেত্রে। তারপরে আমাদের বই কেন্দ্রিক আর কোনো অনুষ্ঠান আমরা করি নাই। এরপরে তো আপনারা এই দেশের যে অবস্থা আপনারা নিজে দেখলেন। আর আজকে এরপরে এই একটা বই, আজকের এই বইটার আমরা এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি। আয়োজনটা আসলে আমরা করতে পারতাম আরো ব্যাপকভাবে। আমরা বেসিক্যালি পাবলিশার হই কি যে আসলে আমি সবসময় একটা কথা বলি যে আমার ব্যবসা আমার মূল উদ্দেশ্য না, আমার চৈতন্য প্রকাশনী। কারণ আমার বইয়ের যে লিস্ট, যে তালিকা আছে, সেই তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানকার বেশিরভাগ অধিকাংশ বই স্লো আইটেম। হ্যাঁ, কেন স্লো আইটেম? কারণ এগুলা বাংলা সাহিত্যে খুব জনপ্রিয় লেখকদের বই কিন্তু আমরা প্রকাশ করিনি কখনোই। হ্যাঁ, এটা বাহাদুরির কিছু না, কারণ সেইটার জন্য যে আপনাকে আসলে রাজধানী কেন্দ্রিক হতে হবে এবং আপনার একটা ভালো একটা মার্কেটের একটা লুক দরকার। আর পাঠকের কাছে পৌঁছে দেওয়াটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা শুধু আমি না, এর আগে অনেক প্রকাশনী সংস্থাগুলো যারা ঢাকাতেই আছে তারাই মানে কুলিয়ে উঠতে পারে না। আর আমরা ওই গুটি কয়েক জায়গায় আমরা শুধু বই দিতে পারি। আর যেহেতু একটা অনলাইন একটা ব্যাপার দাঁড়িয়েছে যেখান থেকে আমরা বইগুলা অর্ডার নিতে পারি, এটা পেজ হতে পারে, সেটা বিভিন্ন ধরনের অনলাইন বুকশপ গুলা এখন মানে তারা এই কাজগুলা করে, এটা আমাদের জন্য একটা সহজ হয়েছে। তো বিষয় বৈচিত্র্য, আমি কথা বাড়াবো না, বিষয় বৈচিত্র্যের দিক দিয়ে যখন চিন্তা ভাবনা শুরু করলাম যে কি কি বিষয় নিয়ে বই করা যায়, তো সেই সময় ডক্টর মুস্তাক আহমেদ দিন কিংবা জফর সেতু, তারপর আপনারা জানেন যে আমাদের বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত আমাদের এই অঞ্চলে অনেক লেখক আছেন, ওয়াসি আহমেদ আছেন কথা সাহিত্যিক, মইনুল সুলতান আপনারা জানেন যে ভ্রমণ নিয়ে মোস্তফা আলীর পর যদি বাংলা সাহিত্যে যদি কোনো শক্তিশালী লেখক থেকে থাকে উনি হচ্ছে মইনুল সুলতান আমাদের সিলেটে। হ্যাঁ, তো আমি এইভাবে মানে বিষয় বৈচিত্র্য চিন্তা করতে করতেই মানে
অনেক ধরনের বই বের করেছি। কিছুদিন আগে সমচরিত শব্দ বিন্যাস এই যে সুরঞ্জিত স্যারের একটা বই বের করলাম আমরা। তো এরপর ফখরুল ভাইয়ের সাথে আমার পরিচয়, যেহেতু ওনার ইনস্টিটিউটটা হচ্ছে আমার পাড়াতেই, মানে পায়রাতে, দরগার পিছনে, আর আমার অফিসটা হচ্ছে দরগায়। এই যোগাযোগ থেকে একটা সম্পর্কের জায়গা তৈরি হওয়ার পর আমরা দেখলাম যে যে সমস্ত স্পোকেন ইংলিশের বইগুলা মানে আমরা কিনি বা যারা পাঠকরা কিনে, এগুলো ঢাকা থেকে প্রকাশিত, এগুলা মানে ঢাকার রাইটাররা এগুলা রেডি করেন। আমরা এইটা সিলেট থেকে কিছু করা যায় কিনা সেই চিন্তা ভাবনা করে দেখলাম। একটা 1000 পৃষ্ঠার বইকে 2 দিন একদিন সেট আপ দেওয়া যায়, কিন্তু এই ধরনের একটা বইকে সেট আপ এবং মেকআপ দিতে গেলে যে কি পরিমাণ মানে শ্রম দিতে হয়, সেইটা আমরা দিনের পর দিন মানে কাজ করে বুঝেছি। আমার যে গ্রাফিক্সে যিনি কাজ করেন তার সাথে আরেকজনকে বসিয়ে দিতে হয়েছে। আর মানে প্রোডাকশনের ক্ষেত্রে আমরা সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করি। আর এবং আমি জানি যে এই বইতে কিছু ভুল ত্রুটি মানে রয়ে গেছে। আমরা আসলে এখানে মানে একটু প্রকাশক হিসাবে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার উচিত ছিল একজন বিশেষজ্ঞ কারো কাছে এই পাণ্ডুলিপিটা হয়তো মানে 1 মাস ফেলে রাখা, যে আপনি এটা পড়েন, এটা দেখেন, এখানে আপনি নোট দেন, পরে আবার আমরা ইয়ে করি। সাধারণত আমরা উপন্যাস গল্পের ক্ষেত্রে যা করি, একটা পাণ্ডুলিপি আসার পরে এইটাকে আমরা এডিটিং এ দেই, এডিটিং এর পর এইটাকে প্রুফ রিডারের কাছে দেই, তারপর হয়। কিন্তু এই ধরনের বই করার অভিজ্ঞতাটা আসলে আমাদের নেই। তো যাই হোক, যেহেতু অনুষ্ঠান সভাপতিত্ব আমাকেই করতে হচ্ছে, আমি পাবলিশার, আমার এত বক্তব্য আসলে দেওয়া এখন উচিত না। জাস্ট আমি আমার চৈতন্যটাকে মানে আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এবং এই বইয়ের পরবর্তী সংস্করণ আমি কথা দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত নির্ভুল আমি করতে মানে হচ্ছে না, আমি এই বইটা প্রিন্টে আমি যাব না। আমি ইনশাল্লাহ একটা নির্ভুল বই উপহার দেওয়ার চেষ্টা করব। আর আজকে যারা এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, আপনাদের সবাইকে মানে ধন্যবাদ জানাই। এবং আমরা আমার ভবিষ্যতে চৈতন্যের এই অগ্রযাত্রার সাথে আপনাদের সবাইকে যেন আমরা পাই, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংকস अगेन আপনারা যারা কষ্ট করে আজকে আসছেন এখানে। সো যদিও রাজীব ভাই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছে, তারপর আমার দুটি কথা না বললেই নয়। আমার শ্রদ্ধাভাজন ফেরদৌস ভাই একটা জিনিস বলছে যে শুরু না করলে তো কোন জায়গায় ভুল শুদ্ধ ওইগুলো বোঝা যাবে না। আসলে আমার ওই সৎসাহস ছিল না যে আমি অ্যাটলিস্ট একটি বই পাবলিশ করি। তো এর পেছনে অনেক লম্বা কাহিনী আমি কোনো একদিন শেয়ার করব। সো আই মাস্ট থ্যাঙ্কস টু পলাশ ভাই, স্পেশালি পলাশ ভাই, বাগিনা অঞ্জন, রাজীব ভাই, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই বইটি পাবলিশ করতে গিয়ে। যা যা করণীয় ওনারা এই জিনিসগুলো করছেন। আর একটা বইয়ের পেছনে কি পরিমাণ শ্রম লাগে সেটা আমি নিজ চোখে না দেখলে বুঝতে পারতাম না। এমন হয়েছে লাস্ট 6 মান্থ ধরে আমরা প্রায় সময় কাজ করছি। রাত 9টা 10টা 11টায় গিয়েও যিনি এডিটর ওনাকে কফি খাওয়াইতে হইতে ভাই এইটা ঠিক করেন ওইটা ঠিক করেন। তারপর এডিটে অনেক ইয়ে থাকতে পারে, প্রিন্টিং এ, তারপর আমরা আবার কয়েকবার যাচাই বাছাই করছি। সব মিলিয়ে আর কি একটা ম্যাচ আপ সিচুয়েশন ছিল। আলটিমেটলি আর ওয়েট না করে বলছি না, এখন একটা হোপ, তারপর ইনশাআল্লাহ ইন ফিউচার সবগুলা কারেকশন করা যাবে। সো ওভারঅল that was the trick from our side. we tried really hard. আর আমি আমার কাছের আপনজন যারা আছেন তাদেরকে সাজেস্ট করব, আপনারা চাইলে রকমারি.com থেকে বইটি অর্ডার করে কিনতে পারেন। পাশাপাশি আপনারা চৈতন্য থেকেও আপনারা ডাইরেক্টলি আপনারা বাই করতে পারবেন। ইভেন আমাদের ইনস্টিটিউট থেকে ওই জিনিসগুলো চাইলে আপনারা নিতে পারবেন। হোপফুলি ইউ বি রিয়েলি বেনিফিটেড। যারা স্পেশালি মনে করেন শুধু ইংলিশটা বিদেশে যাওয়ার জন্য একটা দক্ষতা, আই উড সে নো, এটা আপনার জেনেটিক একটা স্কিলকে বোর্ড করবে। দিস ওয়াট আই নো অ্যাবাউট দ্যাট। এখনকার সমাজে স্পেশালি উই আর গোয়িং টু গেট আ সোসাইটি যেখানে ইংলিশের
প্রয়োজনীয়তা কি আপনারা হয়তো বা বুঝতে পারছেন। সবকিছু আস্তে আস্তে কিন্তু কম্পিউটার বেস হয়ে যাচ্ছে। তো কম্পিউটার স্কিল, ইংলিশের স্কিল, এগুলো শুধু বিদেশ যাওয়ার জন্য না, পারস্পরিক করতে আমি মনে করি এইগুলা ডেইলি বেসিস যে কাজগুলো ওইগুলোতেই আমাদের দরকার। এখন নর্মালি আপনি একটা জবের জন্য সিভি ড্রপ করতে হলে সিভিটা তো আর বাংলায় সব জায়গায় দেন না, ইংলিশেও লিখতে হয়। সো উই হ্যাভ টু লার্ন দ্যাট হাউ টু প্রোগ্রেস ইন ফিউচার উইথ দিস স্কিলগুলো আসলে অত্যন্ত কার্যকরী আমাদের দেশে বলেন আর বিদেশে। অনেকে দেখা যাচ্ছে ওই যে যারা বিদেশ যাচ্ছেন স্পেশালি স্টুডেন্ট ভিসায় প্লাস ওয়ার্ক পারমিটে, সো আপনার যদি আলটিমেটলি স্কিল না থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় গিয়ে জব করতে আপনার অনেক স্ট্রাগল ফেস করতে হবে। আমরা এক্সপেক্ট করি যারা বিদেশ যাচ্ছেন তারা মিনিমাম লেভেলের একটা স্কিল নিয়ে যান, যেটা আপনার জন্য খুবই ভালো হয়, যাতে আপনি অ্যাটলিস্ট আপনার পোটেনশিয়ালটা ওদের কাছে আপনি ফুটিয়ে তুলতে পারেন। সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। সো ইটস এ স্টাডিং, সাহস করলাম, ফিউচারে হয়তো বা ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।